নমস্কার, সকলেই আপনারা ভালো আছেন। আমি গফুর সংসার থেকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলুন আপনারা কে কেমন আছেন, আশা করছি ভালো। আর আমি আজকে যে ভিডিও নিয়ে এসেছি সেটা একদম সত্যি খুব দুঃখজনক ভিডিও এবং মর্মান্তিক একটা কাণ্ড ঘটে গেছে আর 2-4 দিন আগে। সেটাও তো আপনারাও জানেন, কারণ পুরো বিশ্ব কেঁপে গেছে। সেটা হচ্ছে বিমান দুর্ঘটনা গুজরাটে আহমেদাবাদে হয়েছে এবং অনেক লোক মারা গেছে। প্রায় এখন অবধি যেটুকু আমরা আপডেট পাচ্ছি সেটা হচ্ছে 269 জন মারা গেছেন এবং বিমান সেবিকাও ছিলেন ওখানে এবং পাইলট যারা চালান তারাও ছিলেন। তো মানে সবথেকে যেটা ব্যাপার যে একজন বেরিয়ে গিয়ে বেঁচে গেছেন, সেটাই একটা বিরাট ব্যাপার। কারণ উনি তখন হনুমানজি পাঠ করছিলেন এবং উনি বিশ্বাসবাবু, তো এখন উনি হসপিটালেই আছেন, চিকিৎসাধীন আছেন, চিকিৎসার চলছে ওনার। আর একটা এত দুর্ঘটনা, এত মর্মান্তিক দুর্ঘটনা সত্যি খুবই দুঃখজনক। আর সেই নিয়ে আজকে ভিডিও আপনাদের কাছে দিদি নিয়ে এসছে। কারণ আমাদের জীবনে দেখুন অনেক ঘটনা সবই ঘটছে, কিন্তু এই ঘটনাগুলো সান্ত্বনা দেওয়া যায় না এবং খুবই কষ্টদায়ক একটা ঘটনা যে এতগুলো লোক এক সেকেন্ডে কিছু মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল। প্লেনটা তখন ওঠেইনি, বিমানটা তখনই তার মধ্যেই বাস্ট হয়ে এইভাবে দুর্ঘটনা ঘটলো। আজকে তাদের কত পরিবার আজকে নিঃস্ব হয়ে গেল, কত পরিবারের মা বাবা এবং ভাই বোন স্বামী, ছেলে বাচ্চারা, অনেকগুলো বাচ্চা ছিল, প্রায় আপনার মোটামুটি 13-14 জন মতো ছিল, প্রায় 14-15 জন বাচ্চাও ছিল, শিশু। তো আজকে তারা পৃথিবীতে অনেক দিন বাঁচত, তাদের বাঁচার অধিকারও ছিল, কিন্তু দেখুন কি মর্মান্তিক ঘটনা, কি দুর্ভাগ্য যে আজকে তারাও কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেল। তো আমি কদিন ভিডিও নিয়ে আসতে পারিনি, আমি শুনেই ভীষণ আপসেট হয়ে গেছিলাম এবং আমি খুব মর্মান্বিত হয়েছিলাম যে আজকে এতগুলো মানুষ চলে গেল আর আমরা কিছুই করতে পারলাম না তাদের জন্য, কারণ করার হয়তো কিছুই নেই। আজকে অনেকেই ছুটে যাচ্ছেন, ওখানে অনেকেই গেছেন, তারাও অনেক করছেন, কিন্তু জানি না এখনও বিমানের ভিতরে বা আশেপাশে কোথাও আরও দেহ আটকে আছে কি না, সেটাও এখনও বলা যাচ্ছে না। তবে খোঁজাখুঁজি চলছে। আর এইটা এত দুঃখজনক ঘটনা যে কি বলবো, খুবই মন খারাপ ছিল যে এইভাবে আমাদের পৃথিবীতে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটছে। জানি না কেন হচ্ছে, এত পাপ চারিদিকে, এত অনাচারের জন্য হচ্ছে কি না। দেখুন সবাই তো আর পাপ করছে না, কিন্তু তারাও কিন্তু মারা যাচ্ছে। শিশুগুলো যারা ঈশ্বর যাকে বলে, তারাও কিন্তু আজকে পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেল। এটা সত্যি খুবই দুঃখজনক। আর যে বিশ্বাসবাবু বেঁচে গেছেন, তিনি হনুমানজি পাঠ করছিলেন এবং উনি কীভাবে বাঁচলেন সেটা উনি নিজের মুখেই বলেছেন যে আমি কিভাবে বেঁচে গেছি। ওনার দাদাও ছিলেন ওনার সাথে, সেও মারা গেছে, কিন্তু উনি কীভাবে বেঁচে গেলেন সত্যি একটা ঈশ্বরীয় ব্যাপার এবং একটা কী বলবো মিরাক্কেল বলতে পারেন, যে কীভাবে উনি বেঁচে উঠে গেলেন। এতগুলো লোক মারা গেল, প্লাস যে হোস্টেলে পড়েছে, যে ক্যান্টিনে পড়েছে, সেখানেও অনেক ডাক্তার ছিলেন, এখনও অনেক ডাক্তার চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসা চলছে, কিছু ডাক্তারও মারা গেছে। তো সত্যি এই ভাবা যাচ্ছে না এই ধরনের দুঃখ, এই ধরনের এত কষ্ট, মানুষের কান্না, যে কি বলবো চিন্তাই করতে পারছি না যে আমরা এই পৃথিবীতে বা এই সমাজে, এই ভারতে সবসময় আমরা আছি, কিন্তু দেখুন কীভাবে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কল্পনা করা যাচ্ছে না যে মানুষরা যাচ্ছিল, যে মানুষরা জানেও না যে তাদের কিছুক্ষণের মধ্যেই তারা পৃথিবী ছেড়ে চলে যাবে এবং তাদের এই জীবনে একটা মর্মান্তিক ঘটনা আসবে এবং তাদেরকে চলে যেতে হবে। এবং বিমান সেবিকারা তারা কিন্তু বেরিয়ে চলে যেতে পারতেন, তাদেরও অনেক সময় ট্রেনিং থাকে, অনেক সময় তারা বেরিয়ে চলেও যেতে পারতেন, কিন্তু তারা যাননি এই কারণেই যে যাত্রীগুলোর জন্য। সত্যি তাদেরকে স্যালুট জানানো উচিত আমাদের। যে আমরা হয়তো ভাবি যে ওনারা পয়সার জন্য কাজ করছেন, কিন্তু না, ওনারাও কিন্তু মানুষের জন্য চিন্তা করেন, ভাবেন, আজকে নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। এটা সত্যি কথায় একটা ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো উচিত এবং শোক পালন করা উচিত। কিছুক্ষণ অন্তত শোক পালন আমি একটু করছি আপনাদের কাছে। আর আমার যারা ভিডিও দেখবেন বা দেখছেন, প্লিজ আপনারাও একটু আমার সঙ্গে একটু শোক পালন করুন, কারণ আমি এতদিন আসতেই পারিনি ভিডিওতে। এত আমার মনটা খারাপ হয়ে গেছিলো যে এতগুলো মানুষ চলে গেল। আজকে তারা কতদিন বাঁচতো আমাদের পৃথিবীতে, কিন্তু তারা, এবং যেটুকু আমরা আপডেট এখন অবধি পাচ্ছি যে হ্যাঁ তারা কিন্তু সবগুলোই কম বয়সী ছিল, অনেকেই কম বয়সী ছিল, এবং শিশুগুলোর জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি একটু শোক পালন করছি ওনাদের জন্য। প্লিজ আপনারাও আমার সাথে একটু করুন, আমি তাহলে খুব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি, তাদের আত্মা যেন শান্তি পায়। এবং আজকে তারা চলে গেছে, আপনারা প্লিজ তাদের জন্য একটু প্রে করুন যাতে তাদের আত্মাগুলো শান্তি পায়। আর এই ধরনের দুর্ঘটনা যেন আমাদের মানে ভারতবর্ষে যেন আর না হয়, কারণ যেভাবে মানুষগুলো চলে যাচ্ছে সত্যি খুবই দুঃখজনক, ভীষণ কষ্টদায়ক, ভাবাই যাচ্ছে না। তো যাই হোক, আজকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদের সাথে আমি শোক পালন করলাম ওনাদের জন্য। সেই জন্য আমি আমার মন থেকে ভীষণ তৃপ্তি হলো যে আপনারা আমার সাথে আছেন এবং আপনারাও আমার সাথে একটু শোক পালন করলেন। আর দিদির ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক, প্লিজ একটা কমেন্ট জানাবেন। আজকে এটুকুই, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ওনাদের আত্মার শান্তি কামনা করে আজকে আমি ভিডিওটা শেষ করছি। নমস্কার।